একটা মেয়ের বাপের প্রতিষ্ঠিত হতে 60 বছর সময় লাগে। একটা মেয়ের বাপের প্রতিষ্ঠিত হতে 60 বছর সময় লাগে। তার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে হয়, তার মেয়েদের জন্য ঘর বাড়ি তৈরি করতে হয়, তারপর সে একজন প্রতিষ্ঠিত হয়। তারপরে মানে সম্পূর্ণভাবে সে প্রতিষ্ঠিত হয় না, মানে মোটামুটি মোটামুটি একটু প্রতিষ্ঠিত হয়। অথচ সেই মেয়ের বাপে তার মেয়ের জন্য 22 বছরের একটা প্রতিষ্ঠিত ছেলে খোঁজে। দেখছেন মানে মেন্টালিটি কোথায় যায় দাঁড়াইছে? যে একটা মেয়ের বাপের প্রতিষ্ঠিত হতে হলে 60 বছর সময় লাগলো, আর সেই মেয়ের বাপে একটা 22 23 বছর 25 বছর একটা 25 বছরের একটা প্রতিষ্ঠিত ছেলে খোঁজে। মানে মেন্টালিটি কোথায় যায় দাঁড়াইছে? সে 22 23 বছর সে পড়ালেখা মানে শেষ করতে পারে নাই, পড়ালেখা এখনো শেষ করতে পারে না, সে প্রতিষ্ঠিত ছেলে খুঁজে। মানে আমাদের সমাজের মেন্টালিটি, সমাজের মানুষের মেন্টালিটি কোথায় যায় দাঁড়াইছে? মানে একটা বারও চিন্তা ভাবনা করেন না যে আমার এত বছর সময় লাগলো প্রতিষ্ঠিত হতে, তাহলে আমি কেন একটা 22 23 বছরের ছেলে, একটা প্রতিষ্ঠিত ছেলে খুঁজে আমি? হ্যাঁ, এদের কি সুস্থ বলা যায় নাকি? আমার তো মনে হয় একটা মানসিক রুগী, মানসিক রুগী ছাড়া এই সমস্ত চিন্তা ভাবনা কেউ করে না। একটা সুস্থ লোকে এই ধরনের চিন্তা ভাবনা কখনো করে না। একটা 22 23 বছরের ছেলে, এবার 22 23 বছর ছেলে কিভাবে প্রতিষ্ঠিত হয়? 22 23 বছর ছেলে কিভাবে প্রতিষ্ঠিত হয়? সে তো লেখাপড়া এখন শেষ করতে পারে নাই। সে লেখাপড়া শেষ করবে, সে চাকরি নিবে কিংবা ব্যবসা করবে, তারপরে সে যে প্রতিষ্ঠিত হবে। তাহলে ওর ওই ছেলেটার কত বছর সময় লাগতে পারে? নিম্নত 45 50 বছর সময় লাগতে পারে সে প্রতিষ্ঠিত হলে। আর তুমি 22 23 বছরে তুমি প্রতিষ্ঠিত ছেলে খুঁজতেছো? তুমি কি দিন দুপুরে গাঁজা খাইছো না রাতের বেলা গাঁজা খাইছো? তুমি গাঁজা খাইয়া তুমি প্রতিষ্ঠিত ছেলে খুঁজো তোমার মেয়ের জন্য? তুমি যে তোমার মেয়ের জন্য প্রতিষ্ঠিত ছেলে খুঁজো, তোমার মেয়ে কি ওই ছেলের জন্য প্রতিষ্ঠিত? একটাবার এই চিন্তা ভাবনা করছো? একটাবার চিন্তা ভাবনা করো যে আমি যে একটা প্রতিষ্ঠিত ছেলে খুঁজি, আমার আমার মেয়ের জন্য আমি প্রতিষ্ঠিত ছেলে খুঁজি, কিন্তু আমার মেয়ে কি ওই 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 ছেলের জন্য প্রতিষ্ঠিত? আমার মেয়েরা তো ছেলের সাথে সারা জীবন থাকবে। এই মানে এই কথাগুলো কি একবার কি মাথার ভিতরে আসে? আমার তো মনে হয় না কোনো কোনো মেয়ের বাবা এগুলো চিন্তা করে। বর্তমানে মেয়ের বাবার শুধু একটাই কথা চিন্তা করে যে ছেলের টাকা আছে কিনা, মোটা অঙ্কের টাকা আছে কিনা। মেয়ে মানে ছেলে কত কত হাজার টাকা কত লাখ টাকা বেতন পায়, যে 1 লাখ টাকা বেতন পায় কিনা, মানে এগুলো চিন্তা ভাবনা করে। আর জীবনে সুখ শান্তি কেউ টাকার মধ্যে আসে? টাকায় আসে না। সুখ শান্তি যদি আসে ওই 10,000 টাকা 20,000 টাকা বেতন হতে সুখ শান্তি পাওয়া যায়। আর সুখ যদি না আসে, ও দুনিয়াটা দিলেও সুখ শান্তি আসবে না। এই বর্তমান যুগে টাকা খুঁজে বিদায়, কিন্তু আজ আজ কোনো সংসার আর সুখ শান্তি নাই। আর বর্তমানে ডিভোর্সের সংখ্যা বাইরে গেছে। এই ডিভোর্সের সংখ্যা বাড়ার কারণটা কি জানেন? শুধু টাকা টাকা। ওই যে চাহিদা পূরণ হয় না, ওই যে টাকা থেকে বিয়ে দিছে মেয়েরে, মেয়ের চাহিদা পূরণ করতে পারে না, তখন আর ভাল লাগে না। তখন আর ভাল লাগে না ওই ছেলেরে। তখন কি? তখন সিদ্ধান্ত নেয়, মানে মেয়েও সিদ্ধান্ত নেয়, মেয়ের গার্জিয়ানও সিদ্ধান্ত নেয় যে ওরা ডিভোর্স করাইতে, ডিভোর্স করায় অন্য আর এক জায়গায় বিয়ে দিবে। মানে হাট বদল করলো। হাট হাট বোঝেন? এক হাটে গরু বেচতে পারে না, আর এক হাটে নিয়ে বিক্রি করবো। মানে বর্তমান হয়ে গেছে এটা। মানে হাট বদল করে, ছেলে বদল করা। ওই টাকা না খুঁজে ভালো একটা ছেলে খুঁজো, ভালো একটা ছেলে খুঁজো যে তোমার মেয়েরে সারা জীবন সুখে শান্তিতে রাখতে পারবে কিনা। টাকায় জীবনে সুখ আসে না। টাকা আজ আছে কাল নেই।